মহিলা জেনা করছে, জেনা করার পরে মহিলার পেটে সন্তান আছে। মহিলা চিন্তা করে গেছে, আমি নামাজ করি, রোজা রাখি, হজ করি, জিহাদ করি, যুদ্ধ করি, আমি নিকার। সাহাবীরা সবাই জানে আমি নিকার মহিলা, এলাকার সবাই জানে আমি পরহেজগার মানুষ, সবাই জানে হাজির সাহেব মানুষ, আলেম সাহেব মানুষ, পীর সাহেব মানুষ, সবাই জানে আমি ভালো। আমি যে নিকার মহিলা এমন একটা জেনা করছি যে ওই পুরুষ আর আমি জানি আর আল্লাহ জানে, তৃতীয় কোনো লোক জানে না। দুনিয়ার সবাই আমাকে ভালো মনে করে যে আমি ভালো মানুষ, কিন্তু আমি একটা গুনাহ করছি, জেনার কারণে পেটে সন্তান আসছে। মহিলার মধ্যে গুনার পেরেশানি ঢুকে গেছে, যে দুনিয়ার সবাই আমি মরার পরে সবাই বলবে মহিলাটা খুব ভালো ছিল। আল্লাহ জানে আমি একটা গুনাহ করছি, আর এই গুনাহ নিয়ে যদি কবরে যাই, কবরে আমার আযাব হবে, জেনার করার কারণে আযাব হবে। দুনিয়া মানুষ, সারা দুনিয়া মানুষ সবাই আমাকে ভালো বলবে, আল্লাহর কাছে ভালো বলে গ্রহণযোগ্য হব না, কারণ আমি পাপী। এত নেকামল থাকা সত্ত্বেও কিন্তু সে আনন্দিত নয়। একটা গুনাহ করার কারণে সে পেরেশানি হয়ে গেছে। এত নেকামল থাকার পরে আনন্দিত নয়, একটা গুনাহ করার কারণে পেরেশানির মধ্যে পড়ে গেছে। দেখেন আমাদের মধ্যে আছে কিনা, আমি যে কথাটা বলছি কথাটা সত্য কিনা। মহিলা পেরেশানি করে গেছে যে আমি গুনাহ নিয়ে যদি কবরে যাই, গুনাহ কিভাবে মাফ করাবো। আল্লাহ রসুলের দরবারে চলে গেছে, যা বলছে সালাম দিয়ে বলছি, রসুল্লাহ আমি জেনা করছি, জেনার দরুন আমার গর্বের সন্তান আছে। রসুল চাইলেন শোনাই না শোনার বান করা, একবার কইছে না শোনার বান করে চলে যায়, আল্লাহর কাছে তওবা করেন, আমার কাছে সম্পূর্ণ হলে আমি তো জেনার কেসাস করবো, কোরআনের বিচার। মহিলা তিনবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি বলছি আপনি কি শুনতে পারছেন? আমি জেনা করেছি, আমার পেটে সন্তান আসছে, এই গুনাহ কিভাবে মাপনে কবরে যাব, সেই জন্য আপনার কাছে আসছি। আমি পেরেশানি দিয়েছি, আমার ঘুম হারাম হয়ে গেছে। আল্লাহ রসুল তিনবার যখন বলছে তখন বলছে, ঠিক আছে তুমি অপরাধ করেছো, পেটের সন্তান সে তো নিষ্পাপ, সন্তান দুনিয়া ভূমিষ্ঠ হয়ে তারপরে আসো, তারপরে তোমার বিচার। ভূমিষ্ঠ হওয়ার পর মহিলা চলে আসছে, রাসূলুল্লাহ সন্তান হয়েছে। মহিলা কাঁদতেছে, আল্লাহ এর আগে যদি আমার মৃত্যু হয়ে যায়, গুনালে কবরে যাবে। এত নেকামল আছে, অন্তরে তৃপ্তি নাই। এর আগে তৃপ্তি ছিল, কিন্তু একটা গুনার কারণে পেরেশানি, গোমারা সন্তান হচ্ছে, রসুলের কাছে চলে আসছে। আল্লাহ রসুল বলছে যে সন্তান কিভাবে কি খাবে, তাহলে জন্মের পর তো মার দুধই প্রয়োজন, তাহলে কি করো, একে যতদিন খানা না উঠে খেতে পারে এতদিন মুখে দুধ পান, 6 মাস পর্যন্ত দুধ পান করেন। তো আল্লাহ রসুলের কাছে আসছে, আমার বিচার হোক। আল্লাহ রসুল এক সাহাবীকে বললে, সন্তানকে তুলে নাও, দেখো সে নিজে হাতে তুলে খেতে পারে কিনা। দেখা গেল যে সে তুলে খেতে পারে। আল্লাহ রসুল বললো, ঠিক আছে, সন্তান যেহেতু এখন তার নিজেই তুলে খেতে পারবে, মা ছাড়া এখন বাঁচতে পারবে, তবে তোমার বিচার হয়। সাহাবীদের বলল, মাটি খনন করো বুক পর্যন্ত, তারপরে পাথর নিক্ষেপ করো। দ্বিতীয় কোনো পদ্ধতি নাই, কোরআনের বিচার। মুহাম্মদ রাসূলুল্লাহ হাত উঠাতে পারতেছেন, আল্লাহ মাফ করো। আর আমরা এত অপরাধ করার পর হুজুর এসে দোয়া করলে আমরা জান্নাতে চলে যাব। আর মুহাম্মদ রাসূলুল্লাহ এতক্ষণ তাকে অপেক্ষা করার পরও আল্লাহর দরবার হাত উঠাচ্ছে না। আল্লাহ এক মারা ছাড়া কোনো বুদ্ধি আছে না। আর আমরা সারাদিন কর্ম করে হুজুর এসে দোয়া করলে আমাদের জন্য সব মাফ হয়, আমরা জান্নাতে চলে যাব। আর মুহাম্মদ রাসূলুল্লাহ হাত তোলার সাহস পাচ্ছে, বলতে তোমার মৃত্যু বিলম্ব হবে, কোরআনের বিচার। আমাদের কাছে গুনাহ সহজ হয়ে গেছে, মাফও সহজ হয়ে গেছে। তাদের কাছে গুনাহটাও কঠিন ছিল, গুনাহ করার পরে মাফটাও কঠিন ছিল, ঈমানের কারণে। তারপরে এক ফোঁটা রক্ত এক সাহাবীর গায়ে এসে ছিটে পড়ছে। সাহাবী বলছে যে নাপাক রক্ত আসলো। আল্লাহ রাসূল বললেন, সাহাবী তুমি জানো এই মহিলা যে পর্যন্ত তওবা করছে, আল্লাহর কাছে কাঁদিছে একটা গুনাহ করার পর, আল্লাহর ভয়ে যে পেরেশানি আর যে পর্যন্ত ক্রন্দন করছে, এই ক্রন্দন যদি আরববাসী মদিনাবাসী সমস্ত পাপীকে যদি এই তওবা সবার মাঝে বিলীন করে দেওয়া যায়, সমস্ত মানুষকে তওবা যদি ভাগ করে দেওয়া, একজনের তওবা সমস্ত পাপাসের গুনাহ আল্লাহ মাফ করে জান্নাতবাসী করে দেবে। এই পর্যন্ত সে গুনাহ করার পর পেরেশানি হয়েছিল।
মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, এত নেকামল থাকার পরে মহিলাটা অন্তরে তৃপ্তি পাচ্ছে না, একটা গুনাহ করার কারণে পেরেশানি। গুনাহ নিয়ে যদি আমি কবরে যাই, আমার কথার সাথে দেখেন কাজের মিল আছে কিনা। সব করা 10 জন যদি নেকামল করে, তার ভিতর 9 জন আছে নেকামল করে শান্তি পেলে, গুনার কোনো পেরেশানি নেই। মুসলমানের হক নষ্ট করে খাচ্ছি, ভাইয়ের জমি নষ্ট করে খাচ্ছি, মুসলমানের সম্পত্তি, বোনের সম্পত্তি, মুসলমানকে কষ্ট করে জুলুম করছি, নির্যাতন করছি, ইতিমের মাল খাচ্ছি। এ পর্যন্ত এতগুলো গুনাহ করার পরে এক মুহূর্তের জন্য অন্তরের মধ্যে পেরেশানি জাগে না। রাসূল বলছে ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই। এই জন্য মহতারাম দোস্ত বুজুর্গ, আসলে বুঝাইতে চাচ্ছে এইটা যে আমাদের ঈমান যদি পরিপূর্ণ হতো, তাহলে অবশ্যই ওই মহিলা সাহাবীদের মতো আমরা গুনাহ করার পর, এত গুনাহ করার পর আমাদের পেরেশানি আসতো, আমি কিভাবে গুনাহটা মাপবো। বান্দার সাথে করে সেটা বান্দার কাছে যা মাপবো, আল্লাহ হকের সাথে যদি আল্লাহর কাছে মাপ লবো। গুনাহ যখন পেরেশানি হয়ে যাবে, তখন ওই বান্দাকে আর বলা লাগবে না যে মসজিদের দিকে আসো, টিভির হল ছাড়ো, খারাপ বন্ধু ছাড়ো, তোমার মোবাইল ছাড়ো, তোমার টিভি ছাড়ো, খারাপ জায়গা ছাড়ো, আর তাকে দাওয়াত দেওয়ার প্রয়োজন হবে না। কারণ আমাদের ঈমানটা নষ্ট হয়ে গেছে। তাই ঈমানটা তাজা করার জায়গা হলে আল্লাহ রাস্তা, দিনের রাস্তা। আপনি 3টে দিনে আসেন, 3টে দিন আপনি 3টে দিন মাগরিব পর বয়ান একটু শোনেন, 3টে দিন আমাদের তালিমে বসেন, 3টে দিন আমাদের সুন্নত তরিকে আমলে বসেন। ঈমান যদি 3 দিন পরে যদি আপনার ঈমান যদি শতকরা 10% থাকে, যদি 20% না হয়, তাহলে আমি জরিমানা দিয়ে যাবো এই মসজিদে। যে কোনো মানুষ এই 3টে দিন ইমানে বয়ান শোনেন, আর রসুলের কথা, আল্লাহর কথা যে মানে আলোচনা বললে শুনবে, ঈমান বাড়বে। আর যখন গুনার প্যান্ডেলে যাবেন, ঈমান কমবে, আনবে জারি। যখন 3টে দিন গুণমুক্ত হয়ে দিনী পরিবেশে, ইমানি পরিবেশে এসে বলবো, ঈমানের ভোল্টেজটা বেড়ে যাবে। যাওয়ার পরে আবার যদি গুণ পরিবেশে যান, ঈমানটা আবার চলে যাবে। ঈমান, নবীদের ঈমান সর্ব অবস্থায় বাড়তেই থাকে, কারণ নবীরা গুনাহ করে না। সব নবীরাই দাওয়াতের কাজ করে, এই কারণে সমস্ত নবীদের ঈমান বাড়ছে। যত তাদের মুসিবত চালান হয়েছে, নির্যাতন চালান হয়েছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের রসুল পর্যন্ত সমগ্র নবীর উপর বিপদ আসছে। আর সেই বিপদ মুহূর্তে যত তাদের বিপদ আসছে, নবীদের ঈমান যত বাড়তেই থাকে, ওই কঠিন মুসিবতের সময়, কঠিন বিপদের সময় ঈমান তাদের দুর্বল হয় নাই, ঈমানের ভোল্টেজ আরো বেড়ে গেছে। আগুনে দেওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানের ভোল্টেজ বেড়ে গেছে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে দেওয়ার কারণে ঈমানের ভোল্টেজ বেড়ে গেছে। আমার রসুলকে হীরা গোয়াল হওয়ার কারণে আবু বকর বলছে, কাফের 14,000, আমরা তো 2 জন। নবীর ঈমান বেড়ে গেছে, আবু বকরের ঈমান কমতি ছিল, সেই সময় আবু বকরের ঈমানও বেড়ে গেছে। রসুল বলছে আমরা 2 জন না, আমরা 3 জন। আবু বকর বলল আমি এখনো ভুলের মধ্যে ছিলাম। তাই কঠিন মুহূর্তে নবীদের ঈমান বাড়তেই থাকে, এই জন্য তাদের ঈমান বেড়ে গেছে। কারণ নবীদের ঈমান, তারা গুনাহ করে না, ঈমান বাড়তেই থাকে। আর ফেরেশতাদের ঈমান বাড়েও না, কমেও না। ওরা যে ফেরেশতা দাঁড়ায় আছে রুকু হালাতে, কিয়ামত পর্যন্ত রুকুই করবে, সেজদায় আছে সেজদাই থাকবে, দাঁড়ায় আছে দাঁড়াই থাকবে, খানা খাওয়া তওয়াফ করছে কিয়ামত পর্যন্ত তওয়াফই করবে। ওদের ঈমান যে মাপ কাটিতে আছে কিয়ামত পর্যন্ত ওই মাপ কাটিতে থাকবে, কমবেও না বাড়বে না। নবীদের কাছে শয়তান, আর নবীদের কাছে শয়তান যেতে পারে। আর আমাদের ঈমান বাড়বে এবং কমবে যখন আমরা এই 4 কাজের উপর থাকবো। ঈমানের কথা শুনবো এবং বলবো, এবং লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করবো। ঈমানের 77টা শাখার উপর আমল করবো। জবানের দ্বারা 7 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা, এবং কোরআন শরীফ তেলাওয়াত করা, আমারুল বিল মারুফ, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা, বেহুদা কথা থেকে জবানকে হেফাজত করা। ঈমানের 77 জবানের হলো 7, দিলের দ্বারা হাসিল হয় 30। তাওয়াক্কুল, তাকওয়া, ঈমান, ইখলাস, বিনয়ী,
এইরকমভাবে দিনের দ্বারা হাসিল হইল 30, রঙ্গ পতঙ্গর দ্বারা নামাজ রোজা হজ যাকাত এই যে নেকামল করতেছে শরীর দ্বারা এই হলো 40। এই 77টা আমলের উপর যখন আমরা আমল করতে থাকবো আমাদের ইমান বাড়তে থাকবে। যখনই আবার গুনার পরিবেশে চলে যাব তখন ইমান আবার কমে যাবে। কমতে ইমান এমন নষ্ট হয়ে যাবে যে দিনের কাজ দেখলে তো দূরের কথা, দিনদার মানুষ দেখলেই রাগে। এই তো এখন হুজুর আসতেছে আমার সামনে দাওয়াত দেওয়ার জন্য, যার 3 দিনে যাও, রাস্তে বসো, মাগরিব পর বসো, এই তো আসতেছে। দিনের কাজ তো দূরের কথা, দিনদার মানুষ দেখলেই ভয় পাবে। আর তৃপ্তিভাবে গুণাগার মানুষ দেখলে শান্তি পাবে, যে আমার বন্ধু আসতেছে। টিভি দেখার বন্ধু, গুণা করার বন্ধু, খারাপ আলোচনা করার বন্ধু, মোবাইল দেখার বন্ধু, আমার গুনার সাথী চলে আসে। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, ইমান নষ্ট হয়ে গেছে শিরকের দ্বারা, কুফরির দ্বারা আর কবিরার দ্বারা। আমাদের ইমান কমতে এখন শিরকের পর্যায়ে আমরা বুঝে গেছি, কুফরির দরজায় বুঝে গেছি। আজ ইমান হারা হয়ে গেছে, আল্লাহর উপর তাওয়াক্কুল হারায় ফেলছি, তাকওয়া হারায় ফেলছি, ইখলাস হারায় ফেলছি, ইমান হারায় ফেলছি। এখন আছে শুধু দুনিয়ার গুনার গুনাহ। বিশাল জিনিস যদি নষ্ট হয়ে যায়, ওই জিনিসটা সময় সম্ভব নয়। একটা বিল্ডিং যদি ভেসে যায়, ওই বিল্ডিং ছাড়তে মেরামত করতে অনেক সময়ের দরকার। যদি একটা সোনের ঘর, টিনের ঘর ভেসে যায়, স্বল্প সময় ছাড়া যায়। ইমান যদি নষ্ট হয়ে যায়, মনে করি না যেন যে মাগরিব করে আধা ঘন্টা সময় আলোচনা শুনি আমার ইমান হয়ে যায়। ইমান তো একদিনে নষ্ট হয় না, একদিনে কমে নাই, বহুত দিন গুনার কারণে, জবানের গুনাহ, চোখের গুনাহ, ব্রেনের গুনাহ, কলবের গুনাহ, জৈন অঙ্গের গুনাহ, হাত পায়ের গুনাহ, মালের গুনাহ, জানের গুনাহ, 2, 4, 10, 20 বছর পরে এতগুলো গুনাহ করার পরে আমার রূহ নষ্ট হয়ে গেছে। এই রূহকে আমি একদিন চিন্তা করতে চাই? তাই এই কলবটাকে জিন্দা করতে আমার সময়ের দরকার। এই জন্য মুরব্বীরা বলতেছে, যেহেতু বাড়িতে থাকলে তুমি ওই টিভির প্যান্ডেলে থাকলে, মোবাইলের প্যান্ডেলে থাকলে, যেহেতু তুমি গুণভোগ করতে পারবে না, এই জন্য তোমার ইমান, তুমি হারানো ইমান, এতদিনে হারানো ইমান একদিনে তুমি সংশোধন করতে পারবে না। এই জন্য মুরব্বীরা বলতেছে যে 3-4 মাস সময় দিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে হারানো ইমানকে, পচা ইমানকে, নষ্ট ইমানকে সংশোধন, যেটা হারায় গেছে, যে জায়গায় হারাইছে ওই জায়গায় আর পাওয়া যাবে না। গুনার প্যান্ডেলে, দুনিয়ার প্যান্ডেলে, বাড়িতে হারাইছিল, এখন আবার সেই জিনিসটা আল্লাহ রাস্তায় যায়, সেই ইমান আল্লাহ থেকে আবার হাসিল করবে। এই জন্য সেই রাস্তা হলো এই দাওয়াতে তাবলীগের রাস্তা। সাধারণ একজন মানুষ বলতেছে, আমার কেন 3 জেলা দেওয়া লাগে? একজন মুফতি 14 বছর লেখাপড়ার পরেও সে 1 বছরের জন্য সময় লাগে, বছরে 1 ছিল, তার কিসের অভাব? মাদ্রাসায় ভর্তি হওয়ার পর সে কোরআন পড়তেছে, সে আমল করতেছে, হাদিস করতেছে, তার তো জানাও কম নেই, মানাও কম নেই, আবার আল্লাহ রাস্তায় বের হয়। আল্লাহ রাস্তায় বের হওয়া হলো শিরক মুক্ত ইমান তৈরি। আমি চাকরি, হাফেজ হয়েছি, আলেম হয়েছি, আমার চাকরি চলতেছে, এই জন্য চাকরি আমাকে খাওয়াচ্ছে। চাকরি বাদ দিয়ে 3 মাস আমার চলতে হবে, তো আল্লাহ খাওয়াতে। কারণ আমার ইমান রয়ে গেছে চাকরি দিয়ে। এই জন্য আল্লাহ রাস্তায় বের হতে হবে। ইমানের ভিতর শিরক আছে, আমল কাজী হয়েছে কিন্তু ইমানের শিরক রয়েছে, চাকরি আমার খাওয়াচ্ছে। চাকরির থেকে যখন পারে হয়ে যাব, তখন আল্লাহ খাওয়ায় কিনা পরীক্ষা করা লাগবে, তখনই বোঝা যাবে যে আমার শিরক মুক্ত ইমান তৈরি হয়েছে। চাকরি আমাকে খাওয়ায় না, আল্লাহ আমাকে খাওয়ায়। বান্দা যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, তখন আল্লাহ পাক এমন জায়গার থেকে তাকে রিজিক দিবে, বান্দার কল্পনাই ছিল না যেখান থেকে আমার রিজিক। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, শিরক মুক্ত ইমান আর বেদাত মুক্ত আমল আর গুণামুক্ত জীবন করার রাস্তা হলো দাওয়াতে তাবলীগের রাস্তা। এখান থেকে আমার ইমান তৈরি করতে হবে। এই ইমানটা আমার বাড়িতে যায়, রাস্তায় যায়, বাজারে যায়, ওই চাষটালে বসে, ওই ব্যবসার দোকানে বসে, এই ইমান অনুযায়ী আমার জিন্দেগি চলাই। এই জন্য ইমান তৈরি করার জন্য দাওয়াতের প্রয়োজন, মেহনতের প্রয়োজন। দুনিয়ার জন্য দাওয়াতের প্রয়োজন নয়, মেহনত তাকে শিখার লাগবে না। এই জন্য বলতেছি যে দুনিয়া
আপনার দিন বোঝা কঠিন, মানা সহজ। আর দুনিয়া বোঝা সহজ, মানাটা কঠিন। আর দুনিয়াটা হলো তাকদির, আখেরাতটা হলো তদবির। স্বল্প সময় ছেড়ে দিচ্ছি। দুনিয়াটা হলো তাকদির, বান্দার জন্মের 50,000 বছর পূর্বে আল্লাহ তাকদির লিপিবদ্ধ করছে কে কতটুকু রিজিক পাবে। তাহলে বান্দার যদি ঈমান পরিপূর্ণ থাকে যে আল্লাহ পাক আমার ঈমান তাকে আমার রিজিক লিপিবদ্ধ করেছে, তাহলে রিজিকের পেরেশানি কেন হবে? আর দুনিয়া আখেরাতটা হলো তদবির। আমি দিনের জন্য ঈমানের জন্য মেহনত না করলে ঈমান আল্লাহ আমাকে দিবে না। 60 বছর নামাজ পড়ছে, সূরা ফাতিহা সই নেই, কেন নাই? সে এর পিছনে মেহনত করে। হুবহু সে ঈমানের পিছনে মেহনত করে না, সে নামাজ পড়ে কিন্তু ঈমানের ভিতর শিরক ঢুকে গেছে। আবার চাকরি খাওয়ায়, জমি খাওয়ায়, বাড়ি খাওয়ায়, গাড়ি খাওয়ায়, ছেলের চাকরি খাওয়ায়, জমি না থাকে, পুর না থাকে, করে সে নামাজ পড়ে, হজ করে, কিন্তু ঈমানের পিছনে মেহনত করে না। এই জন্য ঈমানের ভিতর শিরক ঢুকে গেছে। সে নিজেও জানে না যে আমার ঈমানের ভিতর শিরক। বাইজিদ বোস্তামের ঘটনা বলে শেষ। উনি নিজেকে আল্লাহ বলি মনে করেছে যে আমি ঈমান আমলে আমার কোনো ত্রুটি নাই, নিজেকে মনে করছে। আমরা যেরকম মনে করি যে আমি জান্নাতে যাব। হঠাৎ একটা স্বপ্ন দেখে আমার মৃত্যু হয়ে গেছে, আমি কবরে চলে গেছি। আল্লাহ পাক আমাকে বলছে, বাইজিদ আমার কাছে কি দিয়েছে? আমি বলছি আল্লাহ ঈমান দিয়েছে। আল্লাহ বললো মিথ্যা কথা, তোমার ঈমানের উপর শিরক। বাইজিদ বোস্তামি মনে করছে আমার মনে পড়ে না যে আমার ঈমানের শিরক দিয়েছে। বলে একদিন খেয়াল করে দেখো, দুধ পান করার পরে পেটে তোমার অসুখ হয়েছিল, তুমি বলছিলে যে দুধ পান না করলে আমার পেট খারাপ হতো না। দুধের ক্ষমতা নাই, দুধ খায় মানুষের শরীর শক্তি হয়, দুধ খায় পেট খারাপ হয়, দুধের ক্ষমতা ছিল না, মাখলুকের পরে এঁকে যাচ্ছে, এইটাই সেরে। আর ওষুধটা আমি দিয়েছিলাম, আল্লাহর মতো একিন করো নাই, আল্লাহ আমাকে অসুস্থ করেছে, আল্লাহ সুস্থ করে, তুমি তো দুধের করে কিনেছ। বাইজিদ বলে তো আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আমি জানি না যে এতটুকু সেরেক আমার জীবনে হয়। আল্লাহ বলে যে তোমার এই সেরেকটা আমি মাফ করলাম একটা ছোট্ট আমলের কারণে। বলে কি আমল? বলে একদিন বৃষ্টির ভিতরে একটা বিড়ালের বাচ্চাকে তুমি সেই বৃষ্টির ভিতর উঠে নিয়ে এসে তুমি আশ্রয় দিয়েছিলে, একটা মাখলুকের খুব দয়া মায়া করছিল। এই জন্য আমার তোমার খুব দয়া মায়া হয়েছে। এই ছোট্ট আমলটা আমার কাছে পছন্দনীয় হয়েছে বলে এই আমলের ওসিলে আমি এই গুণাটাকে তোমাকে মাফ করে দেবো। তখন সে ঘুম থেকে জাগ্রত হইল, ভরপর বলে আল্লাহ যদি আসলেই মৃত্যুবরণ আমি করতাম আর এই আমলটা যদি আমি নাই করতাম আর ওই সেরেকের কারণে যদি আমাকে আত্মা বলাইতো আল্লাহ, তাহলে আমার এই আমি যে নিজেকে লেখাবো আল্লাহ উনি মনে করছি, তাহলে এই সমস্ত সব বর্ণ। এতটুকু সেরেকের কারণে তাকে আল্লাহ বুঝাচ্ছে যে তুমি যে একটা অপরাধ করে কবরে যাচ্ছ, তোমার জেহেনে ধরা পড়তেছে না। এই জন্য নবীদের ভুল, আল্লাহ ভুল সামান্য হলেই আল্লাহ